আমার নবী আংটি পরেছেন, তখন আংটি হারাম হয় না পুরুষদের জন্য। আমার নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম পরা শুরু করলেন, স্বর্ণ হারাম হলো, আমার নবী আংটি খুলে ফেললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আমার নবীর দেখা দেখি আংটি খুলে ফেললেন। ওনারা ইচ্ছে করলে আংটিটার সাথে ঘরে নিয়ে যেতে পারতেন, কিন্তু কেউ আংটি ঘরে নিয়ে যায় নাই। কেন? তো যেটা আমার মাহবুব খুলে রেখেছে সেই স্বর্ণ আবার আমরা ঘরে নিয়ে যেতে পারি না। আকল বলছে স্বর্ণ পকেটে ঢুকিয়ে বিবিকে দিয়ে দে, আজকে বলছে খবরদার মাহবুব যে স্বর্ণ খুলে রেখেছে সেদিকে তাকাইছো না। সাহাবায়ে কেরাম কোনটাতে গিয়েছে? আকল না আজকের রাস্তায় হেঁটেছে। কিছুদিন পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে, আমি নামটা ভুলে গেছি এখন, মুসলিম শরীফের মধ্যে আছে, এক সাহাবীর হাতে স্বর্ণ দেখলেন। আমার নবী হাত থেকে টেনে স্বর্ণটা খুলে পাশে রেখে দিলেন। উনিও বুঝতে পেরেছেন কোন সাহাবীর হাতে স্বর্ণ নাই, হয়তো আমার নবী এটা হারাম করে দিয়েছেন। হায় হায়, আমার নবী এটা রেখে চলে গেলেন। পাশে একজন বলছেন, তুমি এটা নিয়ে ঘরে নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দিও, স্বর্ণ পুরুষদের জন্য হারাম হয়েছে, মহিলাদের জন্য না। উনি কি জবাব দিয়েছেন জানেন? তো যে স্বর্ণ আমার নবী আমার হাত থেকে খুলে নিয়েছে, তুমি মনে করো আমি আবার সেই স্বর্ণ নিয়ে আমার স্ত্রীকে দেব? কখনো হতে পারে না। আকল বলছে নিয়ে নাও, এশক বলছে ছেড়ে দাও। তো এশকের কথা শুনে ছেড়ে দিয়েছে, উপর থেকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। এটা আকল এবং এশকে খেলা। আকল বলে ঘুমাই পড়, শুধু শুধু ওটার দরকার কি? ফরজ পড়লে চলে। কি পড়লে চলে? ফরজ পড়লে চলে। রাত ঘুমানোর জন্য, রাত ঘুমানোর জন্য। হায় হায়, এশক ভিতর দেখে ধাক্কা মারে, রাত চলে যাচ্ছে তো উঠ না বেটা। আকল বলছে ঘুমাই পড়, ৬-৭ ঘন্টা ঘুম না হলে শরীর ভালো থাকবে না। এশক বলতেছে সময় চলে যাচ্ছে, উঠে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আকলেরটা শুনবেন না এশকেরটা শুনবেন। তো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তো আমার বান্দা এশকের আওয়াজ শুনে পিঠকে বিছানা থেকে আলোক করে ফেলবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তো জায়নামাজের মধ্যে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। মানুষ ঘুমাচ্ছে, আকল বলছে ঘুমিয়ে পড়তে, এশক বলছে আল্লাহর কুদরতের কদমে লুটে থাকতে। তো যারা এশকের কথা শুনে, আল্লামা ইকবাল বলছেন, তো তারাই তোমার যুগের ইমাম। যারা এশকের কথা শুনে আকল থেকে, দুনিয়া থেকে তোমাদেরকে দূরে রাখতে পেরেছে, মনে রাখো তারাই তোমার ইমাম, তারাই তোমার ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দান করেছে। একটাকে আমরা আকল বলি। কি বলি? আমরা বলি না তুমি বেআকল, বলি না? একটাকে আমরা বলি আকল। কেন আকল বলি সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আরেকটাকে আমরা বলি ইশক। কি বলি? ইশক। আকল থাকে দেমাগে, এখানে এই খোপড়ির ভিতরে। এশক থাকে বুকের ভিতরে। ব্রেন দিয়ে কখনো এশক করা যায় না, কিন্তু এশক করার জন্য ব্রেন লাগে। এশক করার জন্য ব্রেন লাগে। তাইলে একটা হচ্ছে আকল, আরেকটা হচ্ছে এশক। ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। আমি ওনার কিছু কথাকে আমার ভাষায় যেন আপনারা বুঝেন ওই আন্দাজে বলতেছি। আকল মানুষকে, আকলের মধ্যে কি নাই? কোনো লাগাম নাই। আকল হচ্ছে পাগলা ঘোড়ার মতো। আপনি যখন ঘোড়াতে উঠেন, যদি ঘোড়ার লাগাম না থাকে, ঘোড়া যেদিকে মন চায়, যেভাবে মন চায়, কয়টা বলেছি? দুইটা শব্দ। যেদিকে মন চায়, যেভাবে মন চায় দৌড় লাগায়। এখানে আপনি পড়ে যাওয়ার শঙ্কা থাকে, পড়ে গেলে আপনি আহত হওয়ারও শঙ্কা থাকে, নিহত হওয়ারও শঙ্কা থাকে।
মূল ঘটনাটা ঘটতেছে কেন? কারণ ঘোড়াকে আপনি লাগাম দেন নাই। তাহলে লাগামহীন ঘোড়া তার সাওয়ারের জন্য মৃত্যুর কারণও হতে পারে, ধ্বংসের কারণও হতে পারে। বুঝতে পেরেছেন? তো ঘোড়ার মধ্যে লাগাম লাগাইতে হয়। এই যে লাগামটা লাখান, এটাতে আরবিতে এটাকে হাকামা বলে। হাকামা, হাকাম, এখান থেকে হেকমা, এখান থেকে হেকমা। তো লাগাম লাগানোর কারণে ঘোড়া যা মন চাই করতে পারে না, যেভাবে মন চাই দৌড়াইতেও পারে না। আল্লাহর বলিরা কোন কোন জায়গা থেকে কথা বলে দেয়। যা মন চাই করতে পারে না, যেভাবে চাই দৌড়াইতে পারে না। সেই কারণে সাওয়ার নিরাপদ থাকে, সাওয়ারের হাতে কন্ট্রোল থাকে। এমনি ডানে টান দিলে ডানে দৌড়ে, বামে টান দিলে বামে দৌড়ে। আর যদি বেশি শিয়ানাগিরি দেখায়, এমনি রশি টান দিয়ে ধরে রাখে, ঘোড়া সামনের দিকে যেতে পারে না বা যায় না। এখান থেকে হিকমত। এই জন্য শুধু এলম নিয়ে যদি কেউ কথা বলে, তো এটা লাগামহীন ঘোড়ার মতো। যেভাবে মন চাই বলে জবান, যেভাবে মন চাই চলে, যা মন চাই বলে জবান। তো আপনি যখন যা মন চাই বলবেন, যেভাবে মন চাই এর মুখ চালাবেন, তো যেই কারণে চালাবেন সেই দিন ধ্বংস হবে। কিসের কারণে? মুখের কারণে। কেন? কারণ মুখে লাগাম নাই। ঘোড়া লাগামহীন হওয়ার কারণে সাওয়ার পরে যেমন মরে যাওয়ার আশঙ্কা থাকে, অনুরূপ ভাবে বক্তা এবং আলেম লাগামহীন হওয়ার কারণে দিন ধ্বংস হয়, দিন ধ্বংস হয়। সেই কারণে আমার নবী লাগামহীন আলেমের বক্তব্য, এটাকে আমার নবী বলেছে এটা এমন এলম, যেই এলম ব্যক্তিকে শুধু জান্নাত থেকে দূরে করবে না, জান্নাতের খুশবু থেকে পর্যন্ত তাকে বঞ্চিত করবে। কেন? আমার নবী বলেছেন এটা অপকারী জ্ঞান। কি জ্ঞান? অপকারী জ্ঞান। মাওলা ইয়া রাসূলুল্লাহ, উপকারী আর অপকারী কেমনে হয়ে গেল? ও ঘোড়ার মতো। ঘোড়া উপকারীও, ঘোড়া অপকারীও। ঘোড়ার মাধ্যমে জিহাদ, ঘোড়ার মাধ্যমে সফর, এগুলো উপকারের জিনিস। কখন? যদি ঘোড়ার সাথে লাগাম থাকে। যদি লাগাম না থাকে তাইলে অপকারী, মৃত্যু পর্যন্ত হতে পারে। অনুরূপ ভাবে আলেমের জবানে, বক্তার জবানে যদি হিকমতের লাগাম না থাকে, কিসের লাগাম? হিকমতের লাগাম যদি না থাকে, তাহলে এটা পাগলা ঘোড়ার মতো হয়। যা মন চাই বলবে, যেভাবে মন চাই বলবে। না শরীয়তের তাওয়াক্কা, না তাকওয়া পরহেজগারির তাওয়াক্কা, না আল্লাহর খৌফ ও খশিয়তের তাওয়াক্কা, না আল্লাহর হায়ার তাওয়াক্কা। যখন এভাবে হয় তখন ফিতনার উদ্রেক হয়। ফিতনার মাধ্যমে মানুষ হয় তাকওয়া থেকে বঞ্চিত হয়, নতুবা ঈমান থেকে বঞ্চিত হয়। তাকওয়া থেকেও বঞ্চিত হয়, ঈমান থেকেও বঞ্চিত হয়। এই কারণে আমার আল্লাহ দ্বীনের দাওয়াতি কাজের জন্য হিকমতকে আবশ্যক করেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমার আল্লাহ বলেছেন হিকমতের সাথে করতে। হিকমত মানে কি? ও হিকমত অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থে বলছি, যেই জিনিস যখন যেভাবে রাখা দরকার, সেই জিনিসকে সেই জায়গায় সেই সময় সেভাবে রাখার নাম হিকমত। আপনারা বুঝতে পেরেছেন? যেই জিনিস যখন যেভাবে রাখা প্রয়োজন, সেই জিনিসকে সেভাবে রাখা হিকমত। সব কথা যদি আমি এখানে বলে ফেলি, মানুষ কিছু বুঝবে, কিছু বুঝবে না। তাসাব্বুফ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, সুফিবাদের স্টেজ আছে,
স্টেজ 1, স্টেজ A, স্টেজ B, স্টেজ C, আমি যদি সব এখানে ঢেলে ওয়াহাদাতুল উজুদ ওয়াহাদাতুল শুহুদ পর্যন্ত চলে যায়, রিঅ্যাকশন হবে। কি হবে? যারা তাসাউফের সংজ্ঞা জানে না তাদের সামনে যদি আমি ওয়াহাদাতুল উজুদের কথা বলি, তাহলে এটা দ্বীন ধ্বংস, তাসাউফ ধ্বংস করার নামান্তর হবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী বলেছেন, আম্বিয়ায়ে কেরামের সুন্নত হচ্ছে মানুষের আকল অনুযায়ী কথা বলা। আমি যেখানে কথা বলতেছি, আমি যদি শ্রোতাকে রিড করে কথা বলতে না পারি, আমার উচিত মুখ বন্ধ রাখা, কথা না বলা। যেখান থেকে শুরু করেছিলাম আমার ভাইরা, হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ সূরা লুকমান আলাইহিস সালামের ওয়াজকে আল্লাহ কোরআনের সূরা বানিয়েছেন। লুকমান আলাইহিস সালামের ওয়াজকে মাওলা এই ওয়াজ এত দামি হলো কেমনে? তো কারণ আমি লুকমানকে হিকমত দান করেছি। আমি লুকমানকে হিকমত দান করেছি। এখন হিকমত আসে কেমনে? হায় হায়, হিকমত কিতাবে পাওয়া যায় না, কিতাবে ইলম পাওয়া যায়। হিকমত কিতাবে পাওয়া যায় না, হিকমত সুহবতের মাধ্যমে আসে। হিকমত কিসের মাধ্যমে আসে? সুহবতের মাধ্যমে। হিকমত চোখের হেফাজতের মাধ্যমে, হিকমত কলবের হেফাজতের মাধ্যমে, হিকমত রাতের ইবাদতের মাধ্যমে, হিকমত আল্লাহর মুহাব্বতের মাধ্যমে, হিকমত রাসূলের সুন্নতের মাধ্যমে, হিকমত আল্লাহ রাসূলের ইশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার মাধ্যমে হিকমত নসিব হয়। হিকমতের জন্য অনেক বড় রাস্তা পাড়ি দিতে হয়। হিকমত এমনি এমনি কারো ঘরে ঢুকে যায়? আগের যুগের যারা আউলিয়ায়ে কেরাম দ্বীনের তাবলীগের কাজ মেইনলি তারা করতেন, সেই কারণে কখনো ফিতনা তৈরি হতো না। কারণ যারা তাবলীগের কাজ করছেন তারা এক একজন হিকমতের মহাসমুদ্র ছিলেন। যেই মুহূর্তে তাবলীগের কাজ আউলিয়ায়ে কেরাম বাদ দিয়ে যখন আমাদের মতো লাফাঙ্গাদের হাতে এসেছে, তো কতক্ষণ টেবিলের ডান পাশ করি, কতক্ষণ টেবিলের বাম পাশ করি, কতক্ষণ এটারে উত্তর দিকে উল্টাই, কখন এটারে দক্ষিণ দিকে উল্টাই। কিসের উপর ভিত্তি করে? মজলিস আর এটার উপর ভিত্তি। এই জন্য 1300 বছর যদি দেখেন দ্বীনের তাবলীগের কাজ করেছেন আউলিয়ায়ে কেরাম, সেই কারণে তারা জায়গা জায়গা খানেকা প্রতিষ্ঠা করেছেন। আমি গত বছর আপনাদেরকে বলেছি, দ্বীনের খেদমতের মধ্যে খানেকা আগে এসেছে, মসজিদ পরে এসেছে। দ্বীনের খেদমতের মধ্যে খানেকা আগে এসেছে। খানেকা দরকার ছিল বাজার বসানোর জন্য। বাজার যখন বসে যায় তখন মসজিদের জরুরত হয় জুমা জামাত আদায়ের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? সেটা আমাদের বিষয় না আজকে। আমি একটা মূল কনসেপ্ট, আমি চাই এটা এই কনসেপচুয়াল ক্লারিটি আপনাদের নসিব হোক, আমাদেরও নসিব হোক। মাওলাই করিম আমাকে তৌফিক দান করুক, আমি যেন এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারি। হিকমতের বিষয়টা, এটা যে কোনো তাসাউফের বিষয়ে হোক, বক্তব্যের বিষয়ে হোক, হিকমত অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এটা শুধু ইলম দিয়ে নসিব হয় না, এটার জন্য ইলম ছাড়াও হযরত লুকমানকে যখন জিজ্ঞেস করেছে, হুজুর ঘটনা ঘটেছে, উনি আফ্রিকান ছিলেন, ওনারা দুই বন্ধু মেষ চড়াতেন, কিন্তু উনি মেষ চড়ালেও ইবাদতমুখী আল্লাহর ওলি ছিল, এটা ওনার আরেক বন্ধু বুঝতে পারে না। ওলিদেরকে বোঝা যায় না, আলেমদেরকে বোঝা যায়। কেন? ওলিরা নিজেদেরকে গোপন করে আর আলেমরা নিজেদেরকে প্রকাশ করে। কারণ আলেম আকলের মাধ্যমে চলে, ওলি ইশকের মাধ্যমে চলে। ইশক নিজের গোপনীয়তা চায়, আকল নিজের প্রকাশ চায়। আকল আমি বলতে চায়, আমার জন্য বলতে চায়। কি বলতে চায়? আমি, আমার জন্য, আমার কারণে। আকল চাই
সবকিছু আমি কেন্দ্রিক করতে, ইশক চাই সবকিছু আল্লাহ কেন্দ্রিক করতে। ইশক নিজের ফানা চায়, আকল নিজের বাঁকা চায়, আকল নিজেকে পরিচয় করাতে চায়, ইশক নিজের ফানা করে নিজেকে পিছনে নিয়ে যেতে চায়। সেই জন্য তারা পিছনে যায়, আল্লাহ তাদেরকে আগে টেনে নেবে। যারা যত বেশি পিছনে গেছে, মাওলা তাদেরকে পৃথিবীর স্টেজে তত বেশি প্রসিদ্ধ করেছে। বুঝতে পেরেছেন? এখন আকল এবং ইশক, আকল এবং ইশক। আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে গেছি, হযরতে লুকমান বন্ধু বুঝতেও পারে নাই আমি রাতে ঘুমাই, আমার বন্ধু যে রাতে মেরাজ করে এটা এই বন্ধু বুঝতেও পারে নাই। 3 দিন পরে, কিছুদিন যেতে না যেতে লুকমান আলাইহিস ইসলামের আল্লাহর ওলিদের জবান তো হিকমতের মহাসমুদ্র হয়। আপনি প্রত্যেকটা কথা আল্লাহর ওলিদের লিখে রাখতে পারবেন, এগুলা এক একটা ব্যাখ্যা বিশ্লেষণযোগ্য হয়। এভাবে হযরত লুকমান কথা যেগুলা বলতেন সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। লুকমানের কথা অনেক হিকমতপূর্ণ। শেষ পর্যন্ত উনি ওই চাকরি ছেড়ে নিজের ঘরে যখন খালওয়াতের মধ্যে, তখন লুকমান আলাইহিস সালামের ঘরের বাইরে বিশাল লাইন। হুকুমতের লোক, সরকারি লোক, বেসরকারি লোক, সাধারণ জনগণ, কেউ পানি পড়া, কেউ পরামর্শ, কেউ একটু হিকমতপূর্ণ কথা শোনা। মানুষ তো ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত, মানুষের ভিতরে আল্লাহ জিবরিল মারফত ঢেলে দেন। সেজন্য কেউ যদি আল্লাহর ওলিদেরকে ভালো না বাসে, জোর করবেন না, দোয়া করবেন ব্যক্তির জন্য, এটা ওর সমস্যা না। জিবরিল আমিন যখন আল্লাহর ওলিদের ভালোবাসা বন্টন করতেছিলেন, এই ব্যক্তি বঞ্চিত হয়ে গেছে, ছিটা ফুটা গায়ে লাগে নাই। সেই কারণে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হলে রহমতে খুদাবন্দির দরকার হয়, নতুবা আল্লাহর ওলিদের ভালোবাসা আল্লাহ সবার অন্তরে রাখে না, সবার অন্তরে রাখে না। তো জিবরিল যখন বন্টন করে, যারা বঞ্চিত হয় তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারে না, নতুবা আল্লাহর ওলিদের ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হলো, মানুষ তো বন্ধু যাচ্ছে, বন্ধু গিয়ে বলতেছে ঘটনা কি, আমার বন্ধু লুকমানের ঘরে এত বড় বড় লোক, নিরাপত্তা বাহিনীর লোক। তো বন্ধু একটু বলে কয়ে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করতেছে বন্ধু ঘটনা কি, না ওনারা পরামর্শের জন্য আসছে। বন্ধু এই মাকাম তোমার নসিব হলো কেন? এত বড় মাকাম, এই যে বাজার বসে যাওয়া, এটা তোমার নসিব হলো কেমনে? তখন হযরত লুকমান আলাইহিস সালাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, ইমাম রাজির কি তাফসীরের মধ্যে, ইমাম কুরতুবীর তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন এই কথা। হযরত লুকমানকে যখন জিজ্ঞেস করেছে এই মাকামে আপনি কেমনে পৌঁছালেন, তখন উনি কয়েকটা কথা উল্লেখ করেন। এই কথাই হচ্ছে তাসাউফের উসুল, পীর মুরিদি উসুল, এটাই হচ্ছে হাকিকতে তাসাউফ। বাকি যা কিছু আমরা করি সব রসম রেওয়াজ, সব রসম রেওয়াজ। মনে রাখবেন, তাসাউফের অঙ্গনে এই হাকিকত এবং রসম এটা প্রথম ব্যবহার করেছেন দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ওনার কাশফুল মাহজুবের মধ্যে। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি প্রায় 140 বা 150, আমি যদি ভুল করে থাকি, এই 10-12 বছরের ডিতারুদার হবে, 140 বছর পরে হুজুর গৌসুল আজমের আগমন। হুজুর দাতাগঞ্জে বক্স অনেক আগের হয়ে গেল না, প্রায় 140 বছর আগে ইন্তেকাল করেছেন। উনি ওনার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে লিখছেন হাকিকত এবং রসম রেওয়াজ মানি এমনিতে একটা ঘটনা, এমনিতে একটা কাজ আমি করতেছি, আমাদের ভিতরে ওই কাজের প্রতি কোনো ইশক নাই, টান নাই, মহব্বত নাই, আমার ব্যক্তি জীবনে এই কাজের কোনো ইম্প্যাক্ট নাই, জাস্ট রসম রেওয়াজ। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি বলতেছেন
আমরা এমন একটা সময়ে এসেছি, উনি বলতেছেন ওই সময় আত-তাসাউফুল ইয়াউম, মানে সুফিবাদ আজকের দুনিয়াতে আর রাসমু ফাকাত, শুধু রসম রয়ে গেছে, ওয়ালাইসা ফিহি হাকিকা, তাসাউফের ভিতরে আজকে কোনো হাকিকত নেই। এখন দাতাগঞ্জ বক্স আলী হুজবেরি যদি সেই জমানায় এই কথা বলে, আমরা যেই জমানায় আছি এবং আল্লাহ পাক ভালো থাকে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, শুকরিয়া আদায় করি উম্মতের এই পরন্তির যুগে, যেখানে মানুষ হেদায়েত পাচ্ছে না, যেখানে মানুষ হেদায়েত নিয়ে মানুষের ভাগদৌড়ের শেষ নাই, সেই অবস্থায় আল্লাহ যে আমাদেরকে এইরকম একটা সৌবতের মধ্যে রেখেছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম ইন্তেকাল পর্যন্ত আমাদেরকে যেন ইস্তেকামতের সাথে, অটুট অবিচলতার সাথে হেদায়েতের এই রাস্তায় আল্লাহ এবং রাসূলকে রাজি করে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন তার রাসূলের উসিলায়, কুল কায়নাতের আউলিয়া সালেহিনের উসিলায়। বিশেষ করে হুজুর হালি শহরের হুজুর আল্লামা মুনির সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তখন লুকমান আলাইহিস সালাম ওই কথাগুলো বলেছে, আমি চোখ হেফাজত করেছি, সবর করেছি, আমি ইবাদত করেছি, রাতে আল্লাহর দরবারে সিজদা দিয়েছি, আমি আল্লাহকে ভয় করেছি, মেহমানকে মেহমানদারি করেছি, পাড়া প্রতিবেশীর সম্মান করেছি, মানুষকে কখনো কষ্ট দেই নাই, মানুষকে যতদূর সম্ভব সহযোগিতা করেছি, আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন কোনো কাজ আমার জীবনে করি নাই। এই ধারাবাহিকভাবে যে কথাগুলো বলেছে এগুলাই তাসাউফের মগজ, তাসাউফের মগজ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আকল এবং এশক, আকল এবং এশক। আকল, আকলকে আকল কেন বলে? এমনিতে আমি শুধু একটা এক্সাম্পল দিই, আমি বেশি কথাতে ঢুকে আমার কথাগুলো বলতে পারবো না। আপনাকে যদি আমি এক পায়ে দাঁড় করিয়ে রাখি, এক পায়ে, এই এক পায়ে দাঁড় করিয়ে রাখাকে আরবিতে আকল বলে, ফাহুয়া মাকুল। তো মাকুল মানে আকলের রশিতে বাঁধা। এটা কোন ব্যক্তি যাকে এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে? তাহলে এক পায়ে দাঁড় করিয়ে রাখার সাথে আকলের সম্পর্ক কি? এক পায়ে দাঁড়িয়ে থাকা মানুষ যেমন দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারে না, একটু করে ধপাস করে পড়ে যায়, ঠিক সেভাবে আকল দিয়ে আপনি কখনো হাকিকতের তালাশ করতে পারবেন না, ধপাস করে পড়ে যাবেন। আকল নিজের ভিতরে সক্ষমতা রাখে না আপনাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত নিয়ে যেতে। আকল কদমে কদমে প্রশ্ন করে, আকলের প্রশ্নের কোনো শেষ নাই। কি, কেন, কেন করব, আমি কে, আপনি কে, আপনার কথা কেন মানব? এটা হচ্ছে আকলের বড় সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে আকলের ভিতরে অহংকার বেশি। কি বেশি? অহংকার। আকল সবসময় নিজেকে তুলে ধরতে চায়, আপনি জানেন আমি কে, আমি করেছি, আমার জন্য হয়েছে, আমরা না থাকলে কাজ হতো না, আমি, আমরা, আমার জন্য, আমার মাধ্যমে। আকলে আমি থেকে বের হইতে পারে না, আকল আমি থেকে বের হইতে পারে না। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইকবাল দীর্ঘদিন এই লাইনের মধ্যে চেষ্টা করেছেন আকল দিয়ে হাকিকত বোঝার জন্য, আকল দিয়ে হাকিকত বোঝার জন্য চেষ্টা করতে করতে দেখে কোন দরজা ভিতর থেকে খুলে না, চোখ বন্ধ করলে অন্ধকার, আল্লাহু আকবার, অন্ধকার, কোনো কিছু নজরে আসে না। তখন আল্লামা ইকবাল বলছে আকল কো তনकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी आमाल का बुनियाद रख। এর আগে বলতেছেন তো আকল এই হাকিকতের তালাশ করার সময় আকল টর্চ লাইটের মতো কাজ করে, আকল টর্চ লাইটের মতো কাজ করে, কিন্তু আকল দিয়ে তুমি হাকিকত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এখন উনি কি করলেন? উনি এবার বিভিন্ন কিতাব পড়া শুরু করলেন, শেষ পর্যন্ত আস্তে আস্তে জালালউদ্দিন রুমি পর্যন্ত আসলেন।
জালালউদ্দিন রুমির মসনবী পড়ার পরে আল্লামা ইকবালের জ্ঞানের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়। আল্লামা ইকবালের ঘুম হারাম হয়ে যায়। আল্লামা ইকবাল দিবানিশি হযরতে জালালউদ্দিন রুমির, আমি আপনাদেরকে বলেছিলাম না, সুহবত। এখন জালালউদ্দিন রুমি তো অনেক আগে ইন্তেকাল করেছে, আল্লামা ইকবাল তো সেই দিনে। তো সুহবত কি দিয়ে? তো সুহবত দুই ধরনের হয়, একটা ব্যক্তির সুহবত আর একটা ব্যক্তির মাধ্যমে লিখিত কিতাবের সুহবত। কয়টা সুহবত হইলো? দুইটা। একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে ব্যক্তির মাধ্যমে লিখিত কিতাবের সুহবত। সেই কারণে সুফিয়ায়ে কেরাম কোরআন পড়া আর কোরআনের সুহবতে থাকা দুইটাকে সমান গুরুত্ব দেয়। তো তুমি কোরআন পড়ার সময় তুমি এটা মাথায় রাখো যে কোরআন পড়া মানে মাওলাই করিমের সুহবতের মধ্যে বসা। সুতরাং তুমি কোরআন পড়ার সময় পরিপূর্ণ আদবের প্রতি লক্ষ্য রাখো। আপনারা এখন এসে কি বলে, তো হুজুর তো সৌদি আরবের মধ্যে দেখছি না পা এমনি লম্বা টেনে কোরআন শরীফ পড়তেছে না, আপনি ওইটা শিখে আসলেন। একজন আমারে বলতেছে এই কথা যে আপনারা একটু বেশি বুঝেন, বুঝছেন না? কেন বেশি বুঝে গেলাম? আমাদের এখানে আবার আরেক সমস্যা আছে। আমাদের জেনারেল লাইনে যারা পড়ে তাদের মধ্যে এই সমস্যা, আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের মধ্যে একই সমস্যা। জেনারেল লাইনের লোকজন দুই এক ফুটা যদি ইংরেজি বলতে পারে গায়ে হাত দেওয়া যায় না। ওনারা মনে করেন এনমের সমুদ্র নিয়ে ওনারাই বসে আছে। আর আমাদের মাদ্রাসার লোকজন যদি কোন রকম যা যাইদুল রাইদু যাইদাল মারার তুমি যাই দিন, জাইদের উপর পেশ কেন হয়েছে, জবর কেন হয়েছে, জের কেন হয়েছে, অতটুকুন যদি পারে গায়ে হাত দিতে পারতেছে না, এমনি টাইট করে বসে থাকে, এমনি টাইট মানি অনেক হইতে কোন দিন নতুন বালা যায় না। এই সব কিছু গুণাগুলো এখানে এই দেমাগের খবরের ভিতরে আল্লাহ যে আকল দান করছে, এটা যত দাঁড়ানো হয় তত নিজেকে আরো তুলে ধরতে চায়, আরো তুলে ধর। কিন্তু যখন তাসাউফের মজলিসে বসে তখন এই আকলকে ফানা করে সুফিয়ায়ে কেরাম এশকের রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেয়। কিসের রাস্তা? এশকের রাস্তা। তো এখন আল্লামা ইকবাল একটা তো কিতাবের সুহবত, আপনি বলতেছেন লম্বা লাইন সৌদি আরবের মধ্যে লম্বা করে করছে না, আপনারা একটু বেশি বেশি বুঝেন। তা আমি বলতেছি সৌদি আরবের মধ্যে শুধু লম্বা পা করে যে কোরআন শরীফ করে তা না, সৌদি আরবের লোকজন কিন্তু বাবাকে নাম ধরে ডাকে। আমি কি শিখাই দেবো আপনার ছেলেকে কালকে থেকে আপনাকে নাম ধরে ডাকতে? ভালো লাগবে আহমদ সাহেব? আপনার ছেলে 7 বছরের ছেলে যদি বলে মিস্টার আহমদ কাইফা হালুকা, ভালো লাগবে তখন? আপনি যখন এটা নিতেছেন তো এটাও নেন, এটা নিলে এটাও নেন। আসমান জমিনের ফারাক। এখানে জায়েজ না জায়েজের বিষয় না, আদবের বিষয়, আদবের বিষয়, তাজিমের বিষয়। আমাদের দ্বীন 6টা ইশক এবং মুহাব্বতের স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আমাদের এই দ্বীন আল্লাহর আদব, রসুলের আদব, সাহাবায়ে কেরামের আদব, আহলে বাইত রসুলের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, এলাকার পাড়া প্রতিবেশী বড় সিনিয়র মানুষের আদব। এই 6টা আদবের উপর আপনি আল্লাহর আদব করলেন, রসুলের আদব করলেন, আহলে বাইত করলেন, সাহাবায়ে কেরাম করলেন, মা বাবার সাথে বেয়াদবি করলেন, কোন মুহাব্বত আল্লাহ আপনারটা গ্রহণ করবে না কিয়ামতের ময়দানে। আপনি সব মহব্বত করলেন, বড়দের সাথে বিয়াদবি করলেন। আমার নবী বলছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউকির আও ইউআযিম কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ছোটদেরকে স্নেহ করে নাই, বড়দেরকে সম্মান করে নাই, তারা আমার উম্মত না। সুতরাং আমাদের এই দ্বীন এই 6টা মুহাব্বত এবং তাজিমের উপর প্রতিষ্ঠিত। সেই ধর্মের লোক বলতেছে কোরআন শরীফ লম্বা টাঙ্গা গাই পড়লে কি হয়, সৌদি আরবে পড়ে না। মনে রাখেন, এই যে কোরআন শরীফ নিয়ে পড়তেছে, এই কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের মধ্যে আকৃতি প্রকৃতি দুইটা কোরআনে পাকে। একটা যেটা আপনি দেখতেছেন ওইটা পাতা, আর একটা যেটা আপনি দেখতেছেন না ওইটা, যেটা দেখতেছেন না এটা নূর, যেটা দেখতেছেন এটা পাতা। নূরের সাথে আল্লাহর সুহবত জড়িত, পাতার সাথে হরফ জড়িত।
আপনি এখানে যদি পাতার হরফ করেন তাইলে আদবের দরকার নাই। আর যদি কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নূরানি কিতাব পড়েন তাইলে তো এখানে আদবের দরকার আছে। কি দরকার আছে? আদব। এটা আপনার উপর, এটা আপনার উপর। সেই কারণে আমার আল্লাহ বোঝার জন্য দেমাগ দিয়েছেন, আদব করার জন্য সিনা দান করেছেন। কিন্তু এখন আমি সিনার কাজ, সিনা অকেজো হয়ে যাচ্ছে। কেন? কারণ এখন যেই যুগে আমরা বসবাস করছি এটাকে বলে ম্যাটেরিয়ালিজমের যুগ, জড়বাদিতার যুগ। জড়বাদী মানে হচ্ছে মানুষ এখন টাকা, লাভ আর শরীর কেন্দ্রিক। টাকা কেন্দ্রিক, লাভ কেন্দ্রিক। এই যে আমি আমার নেশা মতো টাকা এখানে না পেলে আমি আসবো না, তাইলে আমি কোথায় চলে গেলাম? টাকার উপর। আমাদের সমাজের মধ্যে একজন উঠতে উঠতে আর উঠার জায়গা নাই, গাড়ি 10টা। আর সেই সমাজের মধ্যে শত পরিবার নিজেদের সারভাইভাল নিয়ে ছেলে বেতন জোগাড় করে তো নিজের ওষুধ জোগাড় করতে পারে না। তাহলে ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে আপনি সহযোগিতা যেটা এটা বন্ধ করে দিয়েছেন, প্রতিযোগিতার মধ্যে মত্ত হয়ে গেছে। জড়বাদী সমাজ একটা জাতির জন্য ক্যান্সারের চেয়ে বেশি ভয়াবহ। জড়বাদী সমাজের সম্পর্কগুলো অনেক নড়ে হয়। জড়বাদী সমাজের সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটা টিকে থাকে না। জড়বাদী সমাজের মধ্যে ইমোশন থাকে না। জড়বাদী সমাজ সবকিছু যুক্তির মার প্যাচে বুঝতে চায়। সম্মান করো, আপনাকে কেন করব? বাসে আমি যে আগে বসেছি, আপনি যে 80 বছরের বুড়ো, আমি আপনার জন্য সিট কেন ছেড়ে দেব? আমি তো আপনার আগে এসেছি। এখানে উনি বড় উনি ছোট এটা আপনি আর বলতে পারছেন না, সহযোগিতার কথা বলতে পারছেন না। আমার টাকা আপনাকে কেন দেব? আপনারটা আপনি ইনকাম করেন, আমারটা আমি ইনকাম করছি। জড়বাদী সমাজের মধ্যে কয়েকটা জিনিস পরিপূর্ণরূপে হারিয়ে যায়। পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে, একজন আরেকজনকে সম্মান করা হারিয়ে যাবে, একজন আরেকজনকে সহযোগিতা করা হারিয়ে যাবে। একজনের সমস্যায় লাখ মানুষ দৌড়ানো পিছনে, ইমোশন নষ্ট হয়ে যাবে। এই জন্য জড়বাদী সমাজ সহযোগিতার পথ ছেড়ে প্রতিযোগিতায় মত্ত হয়ে যায়। জড়বাদী সমাজ ইমোশন ত্যাগ করে সবকিছু যুক্তির মার প্যাচে বুঝতে চায়। সেই কারণে জড়বাদী সমাজের মধ্যে মা বাবার সম্মান থাকে না, বড়দের সম্মান থাকে না, শিক্ষকের সম্মান থাকে না, ছোটদের স্নেহ থাকে না। যখন মা বাবার সম্মান বিলুপ্ত হবে তো আমার নবীর সম্মান থাকবে, আউলিয়ায়ে কেরামের সম্মান থাকবে? থাকবে না। এটা জড়বাদী সমাজের সবচেয়ে খতরনাক জায়গা, যে জায়গা, যে দ্বন্দ্বের মধ্যে আমরা দিনের পর দিন আমরা পড়ছি এবং হারিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গা থেকে শুরু করেছি কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। তো বুঝাতে চাচ্ছিলাম, এখন কোরআনকে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নূর বলেছেন। কি বলেছেন? নূর। কিন্তু আমরা যেই কোরআন দেখি সেই কোরআন তো নূর না, সেটা পাতাওয়ালা হরফওয়ালা কোরআন। তাইলে বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে যেমন নূর লুকায়িত, আমার নবীর শরীরের ভিতরে নূর লুকায়িত। কোরআন যেমন আমি দেখি, তো নবীকেও দেখি। দেখির কারণে আমি আমার নবীকে আমার মতো বলতে পারবো না, কোরআনকেও আমার মতো বলতে পারবো না। কোরআনের ভিতরে যেমন দুই কোরআন, নবীর ভিতরে দুই নবী। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লামা ইকবাল যখন বুঝতে পেরেছে যে আকল দিয়ে কাজ হয় নাই, মনে রাখবেন আধুনিক দর্শনের জমানায় ইমাম আল্লামা ইকবালের কোনো মেসাল নাই। আল্লামা ইকবালের, কিন্তু দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যের কারণ হচ্ছে আমাদের এখানে আমরা নিজেদের যারা হিরো তাদেরকে মূল্যায়ন করতে চাই না। আল্লামা ইকবাল আধুনিক দর্শনের ক্ষেত্রে আল্লামা ইকবালের কোনো জুড়ি নাই। ইংল্যান্ডের মতো জায়গায় আল্লামা ইকবালের নামে রাস্তাও আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইকবাল বেকুল হয়ে গেছে। শেষ পর্যন্ত জালালউদ্দিন রুমির মস্তবির মধ্যে ডুব দিয়েছে। মস্তবির মধ্যে যখন ডুব দিয়েছে, ইকবাল বলে উঠে, গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। হে মানুষ, তোমরা আকল নিয়ে এত অহংকার, আকল নিয়ে তোমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছ, অর্জন করতে চাচ্ছ, সেটা তোমরা আকল দিয়ে অর্জন করতে পারবে না। গুজর যা আকল সে আগে, তো আকল থেকে আগে আরেকটা জিনিস আছে। আকলেরও আগে আরো একটা জিনিস আছে। আকলের নূর নিয়ে সেই স্টেশনে চলে যাও, তো সেটা কিসের স্টেশন? তো সেটা এশকের স্টেশন। গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই, তো এশক তোমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আমার ভাইয়েরা, আপনারা হয়তো মনে করতে পারেন এগুলা তো এমনিতে ইমোশনাল কথাবার্তা না, ইমোশনাল কথা না। আমার নবী আংটি পড়ছে, এগুলো বুখারী মুসলিম শরীফের ওয়াহিদ। উলামায়ে কেরাম আমাদের চেয়ে ভালো জানেন। আমরা সাধারণ ছাত্র, আমরা কোনো আলেম উলামা না, সাধারণ ছাত্র। আমার নবী আংটি পড়েছেন, তখন আংটি হারাম হয় নাই পুরুষদের জন্য। আমার নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম পড়া শুরু করলেন। স্বর্ণ হারাম হলো, আমার নবী আংটি খুলে ফেললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আমার নবীর দেখা দেখি আংটি খুলে ফেললেন। ওনারা ইচ্ছে করলে আংটিটার সাথে ঘরে নিয়ে যেতে পারতেন, কিন্তু কেউ আংটি ঘরে নিয়ে যায় নাই। কেন? তো যেটা আমার মাহবুব খুলে রেখেছে সেই স্বর্ণ আবার আমরা ঘরে নিয়ে যেতে পারি না। আকল বলছে স্বর্ণ পকেটে ঢুকিয়ে বিবিকে দিয়ে দে, এশক বলছে খবরদার, মাহবুব যে স্বর্ণ খুলে রেখেছে সেদিকে তাকাইছো না। সাহাবায়ে কেরাম কোনটাতে গিয়েছে? আকল না এশকের রাস্তায় হেঁটেছে। কিছুদিন পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে, আমি নামটা ভুলে গেছি এখন, মুসলিম শরীফের মধ্যে আছে, এক সাহাবীর হাতে স্বর্ণ দেখলেন। আমার নবী হাত থেকে টেনে স্বর্ণটা খুলে পাশে রেখে দিলেন। উনিও বুঝতে পেরেছেন কোন সাহাবীর হাতে স্বর্ণ নাই, হয়তো আমার নবী এটা হারাম করে দিয়েছেন। হায় হায়, আমার নবী এটা রেখে চলে গেলেন। পাশে একজন বলছেন, তুমি এটা নিয়ে ঘরে নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দিও। স্বর্ণ পুরুষদের জন্য হারাম হয়েছে, মহিলাদের জন্য না। উনি কি জবাব দিয়েছেন জানেন? তো যেই স্বর্ণ আমার নবী আমার হাত থেকে খুলে নিয়েছে, তুমি মনে করো আমি আবার সেই স্বর্ণ নিয়ে আমার স্ত্রীকে দেব? কখনো হতে পারে না। আকল বলছে নিয়ে নাও, এশক বলছে ছেড়ে দাও। তো এশকের কথা শুনে ছেড়ে দিয়েছে, উপর থেকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। এটা আকল এবং এশকের খেলা। আকল বলে ঘুমাই পড়, শুধু শুধু ওটার দরকার কি? ফরজ পড়লে চলে। কি পড়লে চলে? ফরজ পড়লে চলে। রাত ঘুমানোর জন্য, রাত ঘুমানোর জন্য। হায় হায়, এশক ভিতর থেকে ধাক্কা মারে, রাত চলে যাচ্ছে তো উঠ না বেটা। আকল বলছে ঘুমাই পড়, ৬-৭ ঘন্টা ঘুম না হলে শরীর ভালো থাকবে না। এশক বলতেছে সময় চলে যাচ্ছে, উঠে যাও।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আকলেরটা শুনবেন না আজকেরটা শুনবেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমার বান্দা আজকের আওয়াজ শুনে পিঠকে বিছানা থেকে আলোক করে ফেলে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তো যাই নামাজের মধ্যে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। মানুষ ঘুমাচ্ছে, আকল বলছে ঘুমিয়ে পড়তে, ইশক বলছে আল্লাহর কুদরতের কদমে লুটে থাকতে। তো যারা ইশকের কথা শুনে, আল্লামা ইকবাল বলছেন তারাই তোমার যুগের ইমাম। যারা ইশকের কথা শুনে আকল থেকে, দুনিয়া থেকে তোমাদেরকে দূরে রাখতে পেরেছে, মনে রাখো তারাই তোমার ইমাম, তারাই তোমার ইমাম। সেই কারণে আল্লামা ইকবাল বলছেন তেরে ইমাম বেনজর, तेरे नमाज बेअसर, ऐसे इमाम से गुजर, ऐसे नमाज से गुजर। अल्लामा इकबाल बोलছেন अज़ान अज़ल से तेरी इश्क का एक तराना बनी, नमाज तेरे जियारत का, तुझे देखने का एक बहाना बनी। अज़ान अज़ल से तेरी इश्क का एक तराना बनी, नमाज तेरी, नमाज तेरी रुयत का एक बहाना बनी। আল্লামা ইকবাল বলছেন ওই নামাজ, যে নামাজের মধ্যে কোনো আসর নাই। কেন নাই? তো নামাজে ইশক নাই, নামাজে ইশক নাই। ওই ইমাম, যে ইমামের ইমামতির মধ্যে ইশক নাই, তো এমন ইমামেরও দরকার নাই, এমন নামাজেরও দরকার নাই। আজান আজান সে তেরি, তো আজান, যে আজান আমরা দেই, এটা তো আজল থেকে আমার আল্লাহর একটা ইশকের গান। আর নামাজও আল্লাহকে দেখা একটা বাহানা মাত্র, নামাজ একটা বাহানা মাত্র। আল্লামা ইকবাল বলছেন সবকিছু ইশকের খেলা। যদি আকল হতো, সাহাবায়ে কেরাম কখনো নবীর থুতু মুবারক নিতে নিয়ে মুখে বুকে লাগাইতে পারতেন না। কারণ আকল বলছে নাজায়েজ, শরীয়ত বলছে নাজায়েজ। ইশক বলছে শুধু থুতু মুবারক না, ইশক বলছে মাহবুবের দরবারে ফানা হয়ে যাও। সাহাবায়ে কেরামের ফানা ফির রাসূলে আজিম মিসাল হচ্ছে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছেন। হাই হাই লোচন লাগলো, এটাকে ইশক বলে। কি বলে? ইশক। যদি আকল, আকল কখনো আপনাকে এটা বলবে না যে এটা কর। আকল আপনাকে শরীয়ত দেখাবে এটা নাজায়েজ হয়ে গেছে, এটাই হয়ে গেছে, ওইটা তো আল্লাহ বলে নাই, এটা রাসূলও বলে নাই, এটা বাড়তি জিনিস হবে, এটা না করা ভালো, এটার এই, এটার সেই। দলিলের কোনো শেষ আছে? দলিলের কোনো শেষ? পৃথিবীতে কোনো বহসে কখনো কোনো কিছুর সলিউশন আসছে? আসে না। কেন? কারণ যেই দুইজন বহস করতেছে, দুইজন সত্য জানার জন্য বহস করতেছে না, তো জিতে যাওয়ার জন্য বহস করতেছে। এ চাই উনি জিতে যেতে, বি চাই উনিও জিতে যান। তো দুইজনের জিততে হবে না, জিত হবে একজনের, জিত হবে একজনের। কি জবান! বুঝতে পেরেছেন? এই জন্য আল্লামা ইমাম গাজালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের পরে যখনই আপনারা শহরে যাবেন, আন্দর কিল্লা থেকে ইমাম গাজালির কিতাব কিনবেন, কিতাব কিনে ঘরে রাখবেন। বর্তমান সময়ে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমাম গাজালি। বর্তমান সময়ের দ্বীনের প্রচার প্রসার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আপনি যদি প্রবলেমগুলো প্রপারলি ডিল করতে চান, ইমাম গাজালির কোনো জুড়ি নাই। কিছুদিন আগে, বেশ কিছু বছর হয়ে গেছে, ক্যামব্রিজে অথবা হার্ভার্ডে এই ধরনের একটা সেমিনার হয়েছে। সেমিনারে
বক্তব্য রেখেছেন ডক্টর হামজা ইউসুফ, অনেক বড় সুফি দরবেশ স্কলার, আমেরিকান, বাট ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনারা এনাদের বক্তব্য শুনবেন, ডক্টর হামজা ইউসুফের বক্তব্য। ডক্টর শেখ আব্দুল হাকিম মুরাদ, ডক্টর শেখ আব্দুল হাকিম মুরাদ কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর, বর্তমান সময়ের অনেক বড় সুফি দরবেশ, আল্লাহর ওলি, আলেমে দ্বীন। তবে আমাদের দেশের মতো না, উনি অনেক বড় মাপের স্কলার, বাহারুল উলুম বলতে পারেন। আমাদের দেশে তো সবাই বাহারুল উলুম, ওইরকম না সত্যিকার অর্থে। আপনারা ইনাদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, ইংরেজি শুনতে চান, আপনারা দেখেন, পড়েন, জানেন। আল্লাহ পাকের মেহেরবানি, আকীদায়ে আহলুস সুন্নাহ, এটা গত 1300 বছরে উম্মতের মেইন স্ট্রিমের আকীদা। উম্মতের বেশিরভাগ লোকে আকীদা। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, যেই প্রান্তে যাবেন যান, আরব বিশ্বের 2-1টা দেশ বাদে, আরব বিশ্বের 2-1টা দেশ বাদে, সুদান যান, সুরিয়া যান, দামেস্ক যান, প্যালেস্টাইন যান, ইয়েমেন যান, জর্ডান যান, মিশর যান, যেই প্রান্তে যাবেন যান, আকীদা আপনারটা। ইসালে জুয়াবও করে, ওরুসও করে, ওলিও আছে, জিয়ারতও করে, ঈদে মিলাদুন নবী করে, শবে বরাত করে, তারাবি 20 রাকাত করে, আমাদের মতো সবকিছু। তো ডক্টর হামজা ইউসুফ একটা বক্তব্য রেখেছেন, এই যুগে সবচেয়ে সমীচীন রেলেভেন্ট ব্যক্তি ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। আপনারা ইমাম গাজালিকে পড়বেন বেশি বেশি করে। আমি এই জায়গার কথাটা সীমিত করে আমাদের মূল জায়গার মধ্যে চলে আসি। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথা শুরু করেছিলাম, আপনি দেখেন সাহাবায়ে কেরাম, এই যে নখ মুবারক, আমার নবীর নখ মুবারক নিয়ে নিজের সাথে রাখা, এটা আকল দিয়ে আপনি পারবেন না, এটা এশকের কারণে ফেলেছে। আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, এটা আকল বলছে না, হতে পারে না। এশক বলে শুধু হওয়া না, এটাকে আতর বানিয়ে ব্যবহার করো। মাহবুবের ঘাম, মাহবুবের ঘাম। আপনি বলছেন মাজার থেকে পিচ দিয়ে কেন বের হয়ে যায়? ও আপনি মশালা খুঁজলে তো পাবেন না, আকলে আপনারা গন্ডগোল করে দিচ্ছে। চোখ দুইটা, একটা এশকের চোখ আর একটা আকলের চোখ। কাজ করছি আমি এশকে, আপনি আকলের চোখ দিয়ে বোঝার চেষ্টা করলে হবে না। আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করে, তো আমি আপনাকে সাহাবায়ে কেরাম থুতু মুবারক কেন নিলে এটা জিজ্ঞেস করবো, তখন আপনি আটকে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি ওই প্রশ্নের উত্তর দিতে হবে। তো নবীর জন্য করলে আল্লাহর জন্য কেমনে দাঁড়াবেন? তো তাহলে তো মা পায়ের নিচে সন্তানের বেহেশত না। তো আপনি তো তখন বলবেন, মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হয়, তাহলে নানির কোন জায়গায় বেহেশত হবে? এটা একটা কত হইল। আপনারা বুঝতে পেরেছেন? যেটা যেভাবে বোঝার দরকার, সেটাকে সেই জিনিস সেভাবে বোঝা দরকার। আপনি আকল আর এশকের মধ্যে গুলিয়ে ফেলেছেন। তো আল্লামা ইকবাল আকল থেকে এখন এশকের সমুদ্রে ডুব দিচ্ছেন। এতদিন আকলের মধ্যে ছিলেন, আস্তে আস্তে জালালউদ্দিন রুমির সংস্পর্শে এসে আল্লামা ইকবাল এশকের রাস্তায় হাঁটা শুরু করলেন। এরপরে আল্লামা ইকবাল বলছেন, আকল কো তনকিদ সে ফুরসত নেহি। অনেকদিন আকল দিয়ে হাকিকত বোঝার চেষ্টা করেছি, আকল আমাকে সহযোগিতা করে নাই। ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ। তো আমলের বুনিয়াদ এশকের উপর করো। যেখানে যেতে চাইবে, যেখানে উড়াল দিতে চাইবে, সেখানে উঠতে পারবে। এশকের কোন ডানা সীমা পরিসীমা নাই, যেখানে উড়াল দিতে চাইবে উঠতে পারবে। মাওলায়ে করিম আল্লামা ইকবাল এই জায়গার মধ্যে এসে জালালউদ্দিন রুমির মসনবীর মতো করে আল্লামা ইকবাল নিজের ভিতরের জগৎকে উজাড় করে দিয়ে, এশককে উজাড় করে দিয়ে আরেকটা আযীম শান কিতাব উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন আসরারে খুদির নামে। কিসের নামে? আসরারে খুদি। এটা আল্লামা ইমাম মসনবী শরীফের আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। ওইখানেও আসরারে খুদি জালালউদ্দিন রুমি নিজের ভাষায় দিয়েছেন। আর আল্লামা ইকবাল এখানে এসে আসরারে খুদি আমাদের এশিয়া মহাদেশের ভাইদের জন্য লিখেছেন।
এখানেও সিররুল আসরার বর্ণনা দিয়েছেন, ওখানে উনিও সিররুল আসরার বর্ণনা দিয়েছেন। একটা আকল চলে আর একটা ইশক চলে। শামস তাবরাজের মজলিসে যখন জালালউদ্দিন রুমির দেখা হয়, জালালউদ্দিন রুমি বলছেন, হুজুর এই যে আপনি কিতাবগুলো ফেলে দিলেন, ভিজলো না, এটা কোন জ্ঞান? তো এটা আমার জ্ঞান। ভিজে যাওয়াটা তোমার জ্ঞান। তোমার তো আকলি জ্ঞান, আমার তো ইশকের জ্ঞান। আমার এই ইশকের কিতাব পৃথিবীর যেই প্রান্তে ফেলে না কেন, এখানে পানি টাচ করবে না। বুঝতে পেরেছেন? এটা আমার, ওইটা আপনার। একটা আকল দিয়ে চলে আর একটা ইশক দিয়ে চলে। ইশক অসম্ভব বান্দাকে মুআদ্দাব করে ফেলে। ইশক বান্দার ভিতরে খালেস বলেন না আপনারা, খালেস খাঁটি, আপনারা বলেন না খাঁটি দুধ। ইশক বান্দার সিনাকে আল্লাহর জন্য খালেস করে ফেলে। ইশক বান্দার ভিতরে তাওহীদের নূরকে এমন ভাবে সাজিয়ে তুলে, বলতে পারেন আসমানের নিচে জমিনের উপরে আশিক বান্দার মতো এরকম মুওয়াহহিদ, এরকম তাওহীদবাদী ধরতির মধ্যে আপনি দ্বিতীয়টা পাবেন না। এমনিতে আপনি বলেন তাওহীদবাদী, তাওহীদবাদী, তাওহীদবাদী কি কি বলেন না আপনারা আল্লাহর ওলি। আপনি যদি তাওহীদবাদী কারা, এই জন্য কাশফুল মাহজুবের মধ্যে ইমাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি তাওহীদের একটা চ্যাপ্টার করে, একটা কাশ তাওহীদের উপর করেছে, অসাধারণ লিখেছেন। আমি ওইটা আর ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আল ফাতহুর রব্বানী 62 নম্বর দার্সের মধ্যে হুজুর তাওহীদ বিষয়ক দরস দিয়েছেন। দুইটার সংমিশ্রণে 3 লাইনে কয়েকটা কথা বলবো তাওহীদের, তাইলে আপনি ইশকের বিষয়টা বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বস মুখে বলেছে, কলমা মুসলমান হয়ে গেছে, কিন্তু আমাদের মুখের সাথে মনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলিরা যখন ইশকের সমুদ্রে ডুব দেয়, ইশকের সমুদ্রে, এই যে ইশকের সমুদ্রে ডুব দেওয়া, এটা অনেক লম্বা একটা জার্নি, এটা একটা অনেক লম্বা জার্নি। এই জার্নির মধ্যে কি কি আছে, ওই যে আয়াত আমি পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কয়টা ব্যবহার হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেহেতু মজলিস তাসাউফে, আমরা অনুবাদও করি তাসাউফের ঢঙে। হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমানের হাকিকতের স্বাদ নিয়েছে, ঈমানের হাকিকতের স্বাদ নিয়েছে, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ মানে জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে এবং বাতেনের বাতেনে। একটা তো হচ্ছে শরীর, আরেকটা হচ্ছে শরীরের ভিতর, আরেকটা হচ্ছে ভিতরেরও ভিতর। পৃথিবীর যে কোনো ফ্রুটের মধ্যে আপনি দেখবেন একটা বাহির, একটা ভিতর, আর একটা ভিতরেরও ভিতর। আম, আমের একটা বাইরের অংশ যেটা আমরা খাই, আর একটা হচ্ছে ভিতরের অংশ যেটা বুটা। বুটার ভিতরে আরেকটা মগজ থাকে না, এটা হচ্ছে ভিতরের ভিতর। আপনি ওই মগজটা যদি বের করে ফেলেন আর ওই বুটিটা যদি কোথাও রোপণ করেন, আম গাছ উঠবে? উঠবে না। আচ্ছা, আমেরটা তো বা বড়, বড়ই বিচি আছে না, বড়ই বিচি, একটা হচ্ছে বড়ের বাইরের অংশ, এই অংশটা এটা আমরা খায়া ফেলি, আর একটা হচ্ছে বড়ের ভিতরের অংশ বিচি, আর একটা হচ্ছে বিচির ভিতরেরও ভিতরের অংশ, এটা মগজ। শক্তি কোথায় আছে? মগজে। হায়, আপনি মগজের কথা বেশি বলতে গিয়ে বোরের বাইরের অংশকে আন্ডার এস্টিমেট করতে পারবেন, খাবেন তো বাইরের অংশ। আপনি যদি বেশি মগজ করেন, আমাদের এখানে আছে না, তো বেশি তরিকত কথা বলতে গিয়ে বেহায়া হয়ে যায়। শরীয়তকে আন্ডার এস্টিমেট করি, শরীয়তের উলামায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করি। মনে রাখবেন, দ্বীনের তরিকত যদি দ্বীনের পেট হয়, শরীয়ত দ্বীনের পিঠ, শরীয়ত দ্বীনের পিঠ।
পিঠ থেকে যেমন পেট আলাদা করা যায় না, অনুরূপ ভাবে দিন থেকে শরীয়ত এবং তরিকত একটাকেও আপনি আলাদা করতে পারবেন। আসল শক্তি মগজের মধ্যে, কিন্তু মগজ যদি রোপণ করেন গাছ উঠবে। বেশি মাস্টারি করে আপনি যদি বলেন না না হুজুর আসল তো এখানে, বিসি ভেঙে ফেলেন, বিসি ফেলাই দেন, গাছ উঠবে? শরীয়ত এবং তরিকত ওই বিচির ভিতরের মগজ যখন একসাথে রোপণ করবে তো দ্বীনের গাছ উঠবে। আপনারা বুঝতে পেরেছেন? তো একটা ভিতর আর একটা ভিতরেরও ভিতর। তো ইত্তাকুল্লাহ, তো জাহের এবং বাতেন, বাতেনের বাতেনে, ভিতরেরও ভিতরে, মানে শরীর, রূহ, কল্ব, নফস, আরো ভিতরে যান, আর এগুলা নাই যায় খফিয়া, এগুলো বড়দের কথা, আমরা ছোটরা ছোট পর্যন্ত থাকি। হে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা ইমানের হাকিকতের স্বাদ নিয়েছে, তাদেরকে বলছি ভিতর বাহির, ভিতরেরও ভিতরে আল্লাহর আদাব, এটিকেট, খৌফ, খাশিয়া, আল্লাহর হুকুম আহকাম সব কিছুর লেহাজ করো। এরপরে কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবং ধরতির মধ্যে যারা আসে, এশকের সমুদ্রের মধ্যে যারা নিজেদেরকে ভাড়া করে দিয়েছে, তাদের সঙ্গের মধ্যে থাকো, তাদের সঙ্গে থাকো। কেন? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এরপরে কি করতে হবে? এরপরে ওয়াজাহিদু ফি সাবিলিহি, সঙ্গের মধ্যে থেকে বসে থাকলে তো হবে না, তো সঙ্গের মধ্যে থেকে তোমার ওই আশেক মুর্শিদের পদাঙ্ক অনুসারে আল্লাহর নৈকট্য লাভের জন্য মুজাহাদা করো। কি করো? মুজাহাদা। লাআল্লাকুম তুফলিহুন, যেন মুজাহাদার পরে আমি আল্লাহ 18,000 পর্দা থেকে বের হয়ে তোমাকে যেন মুশাহাদা করাইতে পারি। এটা হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন, সফল কাজ। আমি এই যে আয়াতগুলা পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আমি এই যে বলেছি আপনাদেরকে মুজাহাদা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমাদেরকে বলতেছে, আমরা জিজ্ঞেস করতেছি হুজুর মুজাহাদা কেমনে করে, মুজাহাদার পিরিয়ডের মধ্যে আমি কি কি কাজ করব হুজুর, মুজাহাদা কেন করতে হয়, মুজাহাদা জিনিসটা কি? সম্মানিত উপস্থিতি, তাসাব্বুফ শুধু জিকির আসকারের নাম না। জিকির আসকার একজন আল্লাহওয়ালা সালেহকে অনেক সহযোগিতা করে, কোনো সন্দেহ নেই। পলিশ করে, কি করে? পলিশ করে, রঙিন করে। কিন্তু এই ছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেদিকে দৃষ্টি দিতে হয় মুজাহাদার ক্ষেত্রে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তোমার ভিতরে যে নফস আছে এটা অনেক বক্র বাঁকা, এটারে যদি ছাই দিয়ে ধরতে চাও এমনি ধরলে হবে না, এমনি ধরলে এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে ধরাবে, এদিক দিয়ে ধরলে এদিক দিয়ে ধরাবে। এটা এতই খতরনাক এই নফস এবং নফসের ওয়াসওয়াসা। সূরা নাস আমার অনেক, আমি হয় না মানুষের ভিতরে কিছু প্রশ্ন থাকে, আমি এমনিতে অনেক প্রশ্ন করি, নিজেরা পড়ে অনেক প্রশ্ন করি, কিছু প্রশ্নের উত্তর পাই, কিছু প্রশ্নের উত্তর পাই না। অনেক সময় বিভিন্ন দেশে সফর হলে বড় বড় আলেম ওলামা আমাদের আসাতিজায়ে কেরাম এখানে বেঁচে আছেন, তো প্রশ্নগুলা করি। আমাদের এখানে সেই মাহল নাই, আমাদের এখানে সেই মাহলটা নাই। বাইরের দেশে আছে, মসজিদের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম, আপনি যদি মিশরে যান প্রত্যেকটা মসজিদের বড় বড় আলেমরা দার্স দেন, কেউ হাদিসের দার্স, যিনি যে বিষয়ের পারদর্শী, ওখানে বসে কথা বলতেছেন। তো বলতেছেন আমাদের দেশে না, আমি টাকা না দিলে আমি আসতেছি না, এই সমস্ত দেশে ওইরকম তো ঘন্টার পর ঘন্টা মতো আহলুল্লাহ। তখন আপনি প্রশ্নগুলা করলে হায় হায়, অনেক সময় 1 ঘন্টা দিয়ে দিচ্ছেন আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আবার অনেক সময় বাসায় নিয়ে যাচ্ছে, আবার অনেক সময় উত্তর দিতে দিতে জোরের টাইম হয়ে গেছে, এবার বলে খাইয়া যাও, এবার খাওয়ার পরে আবার নিজের কথা নিজে বলে। অনেক সময় দেখা যায় দিন এবং এশারের নামাজ পড়ে রাতের ডিনার করে আসে।
আজীব, কিন্তু আমাদের দেশে এখনো ওই মাহল গড়ে উঠে না। এখন আমার প্রশ্ন ছিল, হুজুর সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছে কুল আউযু বিরাব্বিল ফালাক। হাবিব আপনি বলেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা যিনি দিনের রাতের আলো ছিঁড়ে, রাতের অন্ধকার ছিঁড়ে দিনের আলোকে বের করে, অথবা বীজ ছিঁড়ে যিনি বৃক্ষ বের করেন, সেই মহান রবের আশ্রয় কামনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক, যা কিছু সৃষ্টির মধ্যে অসমীচীন আমার জন্য তা থেকে। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ঘুটঘুটে রাতের অনিষ্ট থেকে। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যারা এই তাবিজ কবজের সময় গিটের মধ্যে ফু মাইরা মাইরা মানুষকে করে, এই সমস্ত অনিষ্ট থেকে, হিংসুকের হিংসা থেকে। চারটা জিনিস থেকে পানা চাইছি, কিন্তু আল্লাহ শুরুতে বলেছেন কার থেকে আশ্রয় কামনা? শুধু বিরব্বিল ফালাক থেকে আশ্রয় কামনা করেছি, চারটা অনিষ্ট থেকে। কিন্তু আশ্রয় কামনা করছি এক সত্তা, আমাদের তো সত্তা একটা, শক্তি উল্লেখ করেছে একটা। কিন্তু আপনি সূরা নাসের মধ্যে যান, সবাই পড়তে পারবেন, পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, এক শক্তি। হাবিব বলুন আমি আশ্রয় কামনা করছি কার থেকে? কুল কায়নাতের মানুষের প্রতিপালক থেকে। এক, মালিকিন নাস, মানুষের একচ্ছত্র অধিপতি থেকে। ইলাহিন নাস, মানুষের সিজদার মালিক থেকে। কয়টা শক্তি? তিনটা শক্তি উল্লেখ করেছেন, কিন্তু আশ্রয় কামনা করছি একটা অনিষ্ট থেকে, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। শুধু খান্নাস থেকে পানা চাচ্ছি, শক্তি উল্লেখ করেছি তিনটা। উপরের আয়াতে চারটা অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেছি, শক্তি উল্লেখ করেছি একটা। কেন? কারণ উপরের চারটা পরের একটা থেকে অনেক সহজ, পরেরটা অনেক বেশি কঠিন, পরেরটা অনেক বেশি কঠিন। এটা ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা বলে না তো বাইরের ইন্দুর বেড়া কাইতে লাভ হবে যদি ঘরের ইন্দুরে বেড়া না কাটে। আর আমরা বলি না হয়তো কথা বাদ দিও, ক্ষতি বাইরের কথা কিনলে হইতে, কিন্তু গরম কিন্তু মানুষের ফোন দিয়েছে না, কিন্তু আর গরম নিচ্ছে গরম। যতক্ষণ পর্যন্ত ঘরের লোক ষড়যন্ত্রের অংশীদার না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে জায়গা থেকে ফেলতে পারবে না। ঠিক সেভাবে একটা ওয়াসওয়াসা বাইরে, যেটা শয়তান মানুষ মিলে করে, শয়তান তার আপনাকে দিতে আসবে না, মানুষের মাধ্যমে দেয়, মানুষের মাধ্যমে দেয়। আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঘরের শত্রু, ঘরের শত্রুকে নফস, এই হচ্ছে আপনাকে ফেলে দেওয়ার মূলে। এই নফসকে কাবু করার জন্য আমরা যখন সুলুক তরিকত তাসাউফের রাস্তায় আসি, আমরা মেইনলি আসি এই নফসকে কাবু করে, কলব শক্তিশালী করে, রূহের নূর রিসিভ করার জন্য, যাতে পূর্বতে ইলাহির স্বাদ আসে রূহে। আপনারা বুঝতে পেরেছেন? অন্য কোনো কারণে না, এটাই হাকিকত তাসাউফের। যে কারণে তাসাউফের সংজ্ঞা যদি দেখেন, গত 1300 বছরে তাসাউফের যত সংজ্ঞা দেওয়া হয়েছে, সব সংজ্ঞাকে যদি আপনি বলেন 3 শব্দের মধ্যে বলতে, আমি বলবো 3 শব্দের মধ্যে। এমনিতে যদি আপনি 1 শব্দে বলতে বলেন, তাইলে তাসাউফ বলা হয় হুসনুল মুআমালা মাআল খালিক ওয়াল খালক, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সুব্যবহার করা। এটা হচ্ছে তাসাউফের জিস্ট। আর আপনি যদি তাসাউফের একাডেমিক সংজ্ঞার ক্ষেত্রে বলেন তো 3টা জিনিস: তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়াতুন নফস, তাসফিয়াতুজ যাহির ওয়াল বাতিন, তামিজ, তামির। তাইলে কয়টা পাইলেন? তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানেও পরিশোধন, তামির তো পরিশোধন করার পরে ভিতরের বিল্ডিং তৈরি করা।
তো ভিতরের বিল্ডিং কেন প্রয়োজন? তো আমার আল্লাহ কি যেন তেন ঘরে থেকে যাবেন? যেন তেন ঘরে তো আল্লাহ থাকবেন না। যে ঘরের ভিতরে অশ্লীলতা আছে, অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এই ধরনের ঘরের মধ্যে আমার আল্লাহ অবস্থান করেন না। তো সুফিয়ায়ে কেরাম কি করে? আপনার ঘর পরিষ্কারের কাজ করেন। কিসের মাধ্যমে? তাসকিয়া থেকে শুরু করেন। তো তাসকিয়া থেকে যখন শুরু করেন তখন ওনারা প্রথম স্টেজে আপনাকে প্রথমে ওযুর মাধ্যমে তওবার পানি দিয়ে জাহের বাতিনকে ধৌত করে। কিসের পানি দিয়ে? তাওবার পানি দিয়ে। এই জন্য কিতাবুত তাওবাহ, এটা কোন ফিকহের কিতাবে আপনি পাবেন না, এটা পাবেন সুফিদের কিতাবে। ফিকহের কিতাবের মধ্যে ওযু কেমনে করবেন সেটা আসবে, তওবা কেমনে করবেন সেটা আসবে না। কিন্তু আমার জন্য দুই তাহারাত জরুরি, একটা তাহারাতে জাহেরি আর একটা বাতিনি, একটা পানির তাহারা, একটা তওবার তাহারা। এইজন্য ইমাম গাজ্জালী বলেছেন, তুমি যদি ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তুমি যদি তাহারাত অর্জন করে আল্লাহর মহব্বত পেতে যাও, তো তুমি শুধু ওযুর তাহারাত অর্জন করলে হবে না, তোমাকে 4 স্টেজে তাহারাত অর্জন করতে হবে। ওযু দিয়ে শারীরিক তাহারাত, তওবা দিয়ে গুনাহ থেকে, অতঃপর তোমার খাওয়াসে খামসা পঞ্চ ইন্দ্রিয়ের তাহারাত, অতঃপর তোমার নফসের তাহারাত, অতঃপর তোমার ভিতরেরও ভিতরের তাহারাত। 4 তাহারাত যদি তোমার অর্জিত হয়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ ওই ধরনের তওবাকারীর প্রতি আমার আল্লাহ প্রেমে পড়ে যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো হুজুর ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি যখন যান আউলিয়ায়ে কেরাম আপনাকে তওবার পানি দিয়ে ধৌত করে। তওবা কিভাবে করবেন? তওবা কাকে বলে? তওবা যখন অর্জিত হয় আপনার অন্তরের অবস্থা কি হয়? তওবা করার সময় কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়? সেই প্রতিবন্ধকতার উত্তরণের উপায় কি? কোন তাফসীরের কিতাবে পাবেন না, কোন হাদিসের কিতাবে পাবেন না, কোন ফিকহের কিতাবে পাবেন না, কোন কেরাতের কিতাবেও পাবেন না। এগুলা পাবেন সুফিয়ায়ে কেরামের কিতাবে। কারণ আপনি যদি বলেন এই ওলি বুজুর্গ সুফিয়ায়ে কেরাম তাসাউফ না, ইসলামে কোনো কিছু নাই, বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, ইসলামে নাই। 1300 বছরে আমি এখন যে বসে আছি, আমার সাবজেক্ট তাসাউফ, আমার সাবজেক্ট ফিলোসফি, আধুনিক চিন্তা চেতনা, মডার্ন থট। তো আমি তাসাউফের কিতাব পড়ি নাই ঠিক, কিন্তু আমি 1200 বছরের লেখা কিতাবগুলোর ডাল দেখছি, ঢাল দেখছি। আমার লাইব্রেরিতে আছে। তাসাউফের কিতাব যখন রচিত হচ্ছে তখন হাদিসের কিতাবের রচনা শুরু হয়নি। হযরত ইমাম হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আজকে 165 হিজরিতে 100, ও ওনাদের পিঠের সাথে তাবেঈনদের পিঠ লাগানো রিসালাতুল মুস্তারশিদিন লিখেছেন ইমাম হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি ইনারা তো প্রথম যুগের আল্লাহর ওলি, জুন্নুন নাসরি, হারেস আল মুহাসিবি, বায়েজিদ বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, বিশর আল হাফি, হাবিব আল আজমি, দাউদ আত তাই, মারুফ আল কারখি, সরি সাফাতি, সাহাল তুস্তারি, ইনারা আজকের ওলি না। ইনাদের পিঠের সাথে তো তাবেঈনের পিঠ লাগানো। বুঝতে পেরেছেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোন মায়ের ছেলে কখনো তাসাউফ আল্লাহর ওলিদের প্রতি আঙ্গুল তুলতে পারে না। কেন? কারণ জাহেরে বাতেনে আমার নবী আখলাক, আফআল, আহওয়াল, আখলাক, আফআল মানে কর্ম, আহওয়াল আমার নবীর হাল, এই 3 ক্ষেত্রে রুয়ে জমিনের মধ্যে আমার নবীকে পরিপূর্ণ অনুকরণ করেছেন আউলিয়ায়ে কেরাম। টাকা পকেটে টাকা আসলে দিয়ে দেওয়া, এটা কোনো আলেমের পক্ষে সম্ভব না। পকেটে টাকা আসলে যা পকেটের টাকা তা দিয়ে দেওয়া, যেভাবে আমার নবী করতেন। কিসের জন্য? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় ঈমান, তাওহীদ, ইবাদতের পরে আমার আল্লাহ মা বাবার সম্মানের কথা বলেছেন। এরপরে তৃতীয় স্টেজে গিয়ে আমার আল্লাহ মানুষের জন্য খরচ করার কথা বলেছেন। যত জায়গায় বলেছেন খরচ করো, এই কথা বলার আগে আমার আল্লাহ আমাদের আকীদাকে বিশুদ্ধ করেছেন। আগে কি বলেছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম, যা আমরা তোমাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করো। আমার আল্লাহ আপনাকে আগে বলছেন তুমি যা পকেট থেকে মানুষকে দিচ্ছ নিজের মনে করিও না, এটা আমরা আমার দয়াতে আমরা তোমাকে দিয়েছি, যা কিছু তোমাকে দিয়েছি তোমরা খরচ করো। মাওলা খরচের ওয়ে কি হবে, মেথডোলজি কি হবে? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আল্লাহর ওলিরা, ও যারা খরচ করে, পকেটে বেশি থাকলেও খরচ করে, কম থাকলেও খরচ করে। খরচ করা আল্লাহর ওলিদের একটা বড় আলামত। ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে হজম করা। গুসাকে সাধারণ মানুষ হজম করতে পারে না। আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে ওই সমস্ত গুণে গুণান্বিত করেন যেই গুণে আল্লাহ নিজে গুণান্বিত। আমার আল্লাহ যদি গরম দেখাতেন, ধরতির মধ্যে কোন মানুষ পৃথিবীর মধ্যে বেঁচে থাকা সম্ভব হতো না। এত গুনাহ, এত মিথ্যা, এত মানুষ ঠকানি, এত ধোঁকা, এত মুনাফিকি করার পরেও প্রত্যেকের মুখে মুখে একটা একটা মুখোশ। সবাই মুখোশ করে করে হাঁটতেছি না? আপনি আমার কেন বুজুর্গ মনে করতেছেন? আমি তো জানি আমি বুজুর্গ নাকি। সবার মুখের মধ্যে মুখোশ আছে, কিন্তু কোনদিন আমার আল্লাহ মুখোশ খুলে দেয় নাই। আমরা তো জায়গার মধ্যে মানুষের মুখোশ খুলে দেয়, তোর নসিনের দিন তুই তুই ওদিন না আমি বুঝি তো মানুষই বেরো না, এরকম বলি না আমরা। কিন্তু আমার আল্লাহ কখনো সুন্দর করে একটা পর্দা দিয়ে রাখে মানুষের দোষের উপর। তো আমার আল্লাহ কাযিমিনাল গায়জ, গুসা হজম করা। এই জন্য সুফিয়ায়ে কেরাম উসুলের মধ্যে একটা উসুল হচ্ছে গুসাকে হজম করা। মানুষকে ক্ষমা চাইলেও ক্ষমা করে দেওয়া, ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য আমভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে রাখা। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন আমি আমার মুহসিন ওলিদেরকে অনেক ভালোবাসি। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দেওয়া। এই যে দেওয়ার যে বিষয়, হুজুর গাউসুল আজমের 40 দিরহামের কথা আপনারা শুনেন নাই? 40 দিনার। সেই দিনার উনি ইরাকের মধ্যে পৌঁছে প্রথম রাতে মানুষকে দিয়ে দিয়েছে। এভাবে আল্লাহর ওলিদের এটাই শান। এটা কোনো আলেমের মধ্যে আপনি পাবেন না, এটা কোনো আলেমের মধ্যে পাবেন না। এটা ওলিদের। আমি এখন ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছি, আপনারা আবার আলেমদেরকে ছোট মনে করবেন না। সবাই মিলে শরীয়ত, সবাই মিলে শরীয়তের বাগানের মালিক। আমার নবীর উম্মতের আলেমরা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের আলেমকে আমরা বলি আসহাবুর রিওয়ায়া। আসহাবুর রিওয়ায়া, এদেরকে ইংরেজিতে বলি ম্যান অফ ট্র্যাডিশন। ইনারা কি করেন? ইনারা কোরআন, ইসলামের দ্বীনের যে টেক্সচুয়াল নলেজ, কোরআন এবং সুন্নাহ, এই বর্ণনাগুলো মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দেন। এদেরকে আমরা শাইখুল হাদিস বলি, মুহাদ্দিস বলি। ইনাদের কাজ কি? ইনাদের কাজ হচ্ছে রিওয়ায়াতের প্রচার, রিওয়ায়াতের প্রসার এবং রিওয়ায়াতকে সমস্ত প্রকার বাতুলতা থেকে নিরাপদ রাখা। আচ্ছা, দ্বিতীয় প্রকার আলেম, এদেরকে বলে আসহাবুদ দেরায়া। এদেরকে আমরা ইংরেজিতে বলি ম্যান অফ অপিনিয়ন। ইনারা কারা? ইনারা হচ্ছে ফুকাহায়ে মিল্লাত। আল্লাহ
আর নবীর উম্মতের ফকিরা, মুফতিয়ানরা। আপনি আমাদের দেশে আবার আমরা সবাইকে মুফতি বলি না, সেরকম না। মুফতি সবাই হয় না, উলামায়ে কেরাম জানে। সেই কারণে আমরা সব জায়গায় সবাইকে মুফতি বলবো না, এটা দ্বীনের উপর আঘাত হয়। আমাদের ছেলেরা তখন মনে করবো মুফতি না, হয়তো মুফতি তো সবাই না। ইমাম ইবনু আবিদিন শামী আজ থেকে 250 বছর আগে বলতেছেন, আমার যুগে আমি মুফতি পাইনি। আপনি এই যুগে প্রত্যেক ব্যক্তিকে মুফতি বলতেছেন। সুতরাং আমরা যারা মুফতি লিখি, আমরা যারা আল্লামা লিখি, আমাদেরকে উচিত মানুষদেরকে বলে দেওয়া। আর মানুষেরও উচিত যা মন চায়। একটা ছেলে অনার্সের করে মাস্টার্সও করে না, ডক্টর ডক্টর ডক্টর। আপনারা ডক্টরের একটা গোল বাজাইতেছে। তারপর আমাদের নামে শুরু তো ডক্টর লিখে, আল্লাহ পাক মেহেরবানি লিখে না রে, আল্লাহ বাসাই তারা ডক্টরে যারা পারতেছে। আর আমি বলছি আপনাকে ডক্টর লিখতে, ও ডক্টর শেষ করি তারপরে লিখবেন আর কি। এই যে লেখা শুরু করছে, এটা সুন্দর হয় না, এতে মানুষ, এটা একটা হাস্যকর বিষয় হয়। একটা ছেলে অনার্স পাস করে মাস্টার্সের নিয়ত করে নাই, আপনি লিখে দিতেছেন ডক্টর। পেজের মধ্যে আপনি মানুষকে ডিস্ট্রিবিউট করতেছেন। এগুলো কি করে, কি শুরু করলেন আপনারা? হযরতুল আল্লামা, ও হযরতুল আল্লামা, আমার চেয়ারের লোকে আল্লামা যায়, ও চেয়ারের সাথে তো মিল থাকতে হবে, ঠিক না? জালালউদ্দিন আল কাদেরী আল্লামা, হাশিমি সাহেব হুজুর আল্লামা, শেরে বাংলা আল্লামা, আমিও আল্লামা, গেলনি? আপনারা শব্দগুলাকে নষ্ট করে দিচ্ছেন। নরমালি কথা বলেন। শেখ সাইফুল আজম সাহেব আজহার ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট হ্যাকমতের কারণে, তাও আজহারিটা লাগাইতে হয়েছে, নির্দিষ্ট একটা হ্যাকমতের কারণে। কারণ এখানে আজহারের একটা বড় সাইলাপ চলবে। তবে এগুলা হচ্ছে দুনিয়াদারি। এগুলা কি দুনিয়াদারি? আল্লাহর ওয়াস্তে আপনারা অনেক মানুষ এখানে এসেছে, আপনারা যেখানে যাবেন জিনিসগুলা প্রচার করবেন, যত্র তত্র মুফতি ইউজ করবেন না। কেউ যদি বলে মুফতি ইউজ না করলে আসবে না, বলে আসসালামু আলাইকুম, আসারও দরকার নাই। আপনি এখন আকলের চাদরে আবৃত হয়ে আমির মধ্যে আছেন, এটা এশকের জায়গা। মুফতি, তারপরে যত্র তত্র শাইখুল হাদিস। ও ভাই, কোন মাদ্রাসার মধ্যে হাদিস পড়াইলে শাইখুল হাদিস হয়ে যায়? শাইখুল হাদিস কি মুড়ি চানাচুর? না লিল্লাহি। ছোট ছোট বাচ্চা নাবালেগ, আমাদের চেয়ে কিছু বড় কিছু ছোট, আরে বড় হোক না, এখনো তো আমাদের মুরব্বী আলেমরা আছে। শাইখুল হাদিস বলতেছে, আপনি, আমি যদি জিজ্ঞেস করি সিহাসিবটা কতবার করেছেন আপনি, আমি যাকে শাইখুল হাদিস বলবো, শাইখুল হাদিস মানে 1200 বছরে উসুলে হাদিস লেখা, উসুলের কিতাবগুলো এখানে থাকতে হবে। এরপরে হাদিসে পাক, একটা হচ্ছে মুখস্থ থাকা, আর একটা হচ্ছে হাদিসে পাকের ব্যাপারে বিশালত্ব থাকা। যারা আসলে শাইখুল হাদিস, তাদেরকে কখনো শুনি নাই নিজেকে শাইখুল হাদিস বলতে। আমাদের আজহারের মধ্যে এত বড় বড় ডাক্তার, হাফেজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তারা বলার সময় কি বলে? আমি খাদেম, আমি হাদিসের খাদেম, ইলমে হাদিস। আপনারা এই কথাগুলো বলবেন। আমরা বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, এই যে নফসকে, এটাকে ধরতে হয়। তো কেমনে ধরে? উনি বলছেন, যারা মুজাহাদা করবে তাদের ভিতরে এটা বলে আমি শেষ করছি। তো মুজাহাদা যখন করবেন, একে তো রোজা, দ্বিতীয়ত তওবা, তৃতীয়ত সঙ্গ, সোহবত। আপনি আশেকের সোহবতের মধ্যে, মুর্শিদের সোহবতের মধ্যে আছেন। তো যখন এই কাজটা করবেন, হুজুর গৌসুল আজম বলছেন, লা ইয়াহলিফু বিল্লাহি আযজা ওয়া জাল্লা, মুজাহাদার সময়কালে খবরদার যেখানে সেখানে কসম করবে না, এবং সদা সত্য কথা বলবে। এই জন্য আমাদের কাদেরিয়া তরিকার রুকন বলেছেন হুজুর গৌসুল আজম, সিদকে, রুকন তরিক আল কাদেরিয়া, তরিকত আল কাদেরিয়া, সিদক, জাহির বাতিন এক হওয়া। কোন শুরু করছি? আচ্ছা আচ্ছা, একটু তদবির দেন। আল্লাহ
হেনা লাগবে না, আমরা শেষে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি জাস্ট আপনাদেরকে হুজুর পীর সাহেব হুজুর এসেছেন, আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। শুধু মুজাহাদার বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য হুজুর গৌসুল আজম বলছেন মুজাহাদার পিরিয়ডে তোমরা কসম করিও না, 2 কখনো মিথ্যা বলিও না, মানে সব সময় সত্য বলবা। সত্য মানে জাহের বাতেন এক হওয়া। এরপরে কি চেষ্টা করবা সামগ্রিকভাবে মিথ্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য। এরপরে কখনো ওয়াদা ভঙ্গ করবা না আপনার মুজাহাদা পিরিয়ডের মধ্যে। এরপরে কখনো কাউকে গালি দেবেন না। এরপরে কেউ যদি আপনার উপর জুলুমও করে তো তাকে আপনি বদদুয়া দিতে পারবেন না মুজাহাদা পিরিয়ডের মধ্যে। এরপরে কোন আহলে কিবলাকে কোন কারণে আপনি কাফের বলতে পারবেন না। আপনি মুজাহাদা পিরিয়ডে আপনি এই কাজগুলোর মধ্যে ইনভলভ হবেন না। এরপরে যত কাজ আল্লাহ আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিসের দিকে তাকানোকে নিজের জন্য হারাম করবেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, যে ব্যক্তি 7 দিনের জন্য নিজের দৃষ্টিকে হেফাজত করে আল্লাহ তাকে রুকু এবং সিজদার যৌক দান করেন। সুবহানাল্লাহ। 7 দিন যদি যে ব্যক্তি চোখ হেফাজত করে তাকে আমার আল্লাহ রুকু, আপনারা বলেন না রুকুর মজা কি, তো রুকুর মজা পাইতে হইলে 7 দিনের জন্য শুধু চোখ হেফাজত করেন, আমার আল্লাহ আপনাকে রুকুর মজাও দেখাবে, সিজদার মজাও দেখাবে। এরপরে আপনার যতই কষ্ট হোক আপনি কখনো মানুষের ধারে ধারে যাবেন না, এবং মানুষ থেকে লোভ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এরপরে সবচেয়ে বড় 7 নম্বরে হুজুর গৌসুল আজম বলছেন ভদ্রতা। ভদ্রতা কি জিনিস? আগে আরেকজনের চেয়ে নিজেকে ছোট মনে করা। কেউ যদি আপনার বড় হয় তো মনে করবেন ওনার আমল বেশি, সুতরাং তার প্রতি ভদ্রতা। কেউ যদি ছোট হয় তখন মনে করবেন তার গুনাহ কম, সেই কারণে ভদ্রতা। হুজুর গৌসুল আজম বলছেন যদি নন মুসলিমও হও তাকেও তুমি নিজের চেয়ে ভালো জানবা। কেন? মৃত্যুর সময় কে মুসলমান হয়ে মরে কে কাফের হয়ে মরে সেও জানে না, তুমিও জানো। এগুলো আশেকদের কথা, এগুলো এশকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।